Hello friends, welcome back to my channel English tutorial. This is the part 2 video of lesson 13 Ghost on the Veranda by Basking Bond. आगे ভিডিওতে আমি ইউনিট 1টা এক্সপ্লেন করে দিয়েছি, সাথে এক্সারসাইজটাও সলভ করে দিয়েছি। এই ভিডিওতে আমি ইউনিট 2টা পুরো কমপ্লিট করিয়ে দেব। সো আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকমই আবার টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। Unit 2, let's continue. In an attempt to change the subject, Kamal mentioned that a friend of his had found a snake in his bed one morning. তো এই ভূতের যে সমস্ত গল্প চলছিল, তো কমল সেই টপিক চেঞ্জ করার জন্য তার এক বন্ধুর গল্প বলল যে তার বিছানার নিচে একদিন সকালবেলা একটা সাপ খুঁজে পেয়েছিল। Did he kill it? asked Anil's mother anxiously. অনিলের মা জিজ্ঞেস করল যে ও কি ওটাকে মেরে ফেলেছিল? নো, ইট স্লিপড অ্যাওয়ে, সেড কামাল। না, এটা স্লিপ খেয়ে পালিয়ে গেছিল। গুড, শি সেড, ইট ইজ লাকি ইফ ইউ সি আ স্নেক আর্লি ইন দ্য মর্নিং। অনিলের মা বলল যে ভালো হয়েছে, এটা ভীষণ একটা লাকি ব্যাপার সকালবেলা স্নেক দেখা। ইট ওন্ট বাইট ইউ ইফ ইউ লেট ইট অ্যালোন, শি সেড। তিনি বললেন যে যদি সে তোমাকে না কামড়ায় তো তাকে একা ছেড়ে দেওয়াই ভালো। By 11 o'clock, after we had finished our dinner and heard a few more ghost stories, including one about Anil's grandmother, whose spirit paid the family a visit, Kamal and I were most reluctant to leave the company on the veranda and retire to the room which had been set apart for us. তো যখন প্রায় রাত 11টা বাজে, তা আমাদের ডিনার শেষ হয়ে গেছে আর আমরা কিসের গল্প, নানা রকম ভূতের গল্প শুনেছি। কিসের গল্প? তার মধ্যে একটা ছিল অনিলের গ্র্যান্ডমাদারকে নিয়ে বা ঠাকুমাকে নিয়ে, যার আত্মা মাঝে মাঝে তার ফ্যামিলিকে দেখা দিয়ে যায়। কামাল অ্যান্ড আই ওয়্যার মোস্ট রিল্যাক্টেন্ট টু লিভ দ্য কোম্পানি অন দ্য বেরান্ডা। আমি আর কমল বারান্দায় দাঁড়িয়ে যে গল্প শুনছিলাম, তো সেই বারান্দাটাকে ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। অ্যান্ড রিটায়ার টু দ্য রুম উইচ হ্যাড বিন সেট অ্যাপার্ট ফর আস। যেই রুমটা আমাদের জন্য সেট করা হয়েছিল, তো ঘরে আমাদের যেতে ইচ্ছে করছিল না বারান্দা ছেড়ে। ইট ডিড নট মেক আস ফিল এনি বেটার টু বি টোল্ড বাই অনিলস মাদার দ্যাট উই শুড রিসাইট সার্টেন ম্যাজিক্যাল ভার্সেস টু কিপ অ্যাওয়ে দ্য মোর মিস্টিভিয়াস স্পিরিটস। তো আমাদের এই ব্যাপারটা একদম ভালো লাগছিল না যে অনিলের মা আমাদেরকে কটা ম্যাজিক্যাল ওয়ার্ডস বা ম্যাজিক্যাল কথা উচ্চারণ করতে বলছিল, যেটা এই নানা রকম দুষ্টু আত্মাদের আমাদের থেকে দূরে রাখবে। উই ট্রাইড ওয়ান উইচ ওয়েন্ট, তা আমাদের একটা চেষ্টা করানো হয়েছিল বলতে, তো সেটার মধ্যে একটা হলো ভূত প্রেত পিশাচ ডানা ছু মন্তর সব নিকল জানা, which roughly translated means ghosts, spirits, goblins, sprites, away you fly, don't come tonight. তাহলে এই যে ছড়াটা 2 লাইনের, তো সেইটার কি বলছে, ভূত প্রেত পিশাচ দানা ছু মন্তর সব নিকল জানা। তো এই সমস্ত ভূত প্রেত আত্মা এদেরকে বলা হচ্ছে যে তোমরা আজকে রাতে এসো না, তোমরা এখান থেকে চলে যাও। But the more we repeated the words, the more uneasy we become. তা বলছে যতই আমরা এই ভার্সগুলো উচ্চারণ করছি, মন্ত্রগুলো উচ্চারণ করছি, ততই যেন আনইজি ফিল হতে থাকছে, আরও যেন গা হাত পা জড়সড় হয়ে আসছে। অ্যান্ড ওয়েন আই গট ইন টু বেড আফটার কেয়ারফুলি এক্সামিনিং ইট ফর স্নেক্স, I couldn't lie still but kept twisting and turning and looking at the walls for moving shadows. তো রাত্রেবেলা যখন আমরা শুতে গেলাম, ছাদটাকে অবশ্যই চেক করেছিলাম যে আশেপাশে কোনো সাপ নেই। তো আমি কিছুতেই স্থিরভাবে ঘুমোতে পারলাম না। আমি খাটে খালি এপাশ ওপাশ করেই যাচ্ছি আর খালি দেয়ালের দিকে তাকাচ্ছি যদি কোনো ছায়া দেখা যায়। কামাল অ্যাটেম্পটেড টু রেইজ আওয়ার স্পিরিটস বাই সিঙ্গিং সফটলি, বাট দিস অনলি মেড দ্য অ্যাটমসফিয়ার মোর ইরি। তো কমল চেষ্টা করছিল
যাতে আমাদের মন থেকে এই সমস্ত আত্মার ভয় চলে যায়। তো তার জন্য ও আস্তে আস্তে গান গাইতে লাগলো, কিন্তু ওর এই গান আমাদের আশেপাশের পরিবেশকে আরও যেন ভয়ঙ্কর বানিয়ে দিতে থাকলো বা অস্বস্তিকর করে দিতে থাকলো। After a while we heard someone knocking on the door and the voices of Anil and maid servant. কিছুক্ষণ বাদে আমরা দরজায় নকের আওয়াজ পেলাম, আর তারপর অনিল আর ওর মেড সার্ভেন্ট, মানে অনিল আর তার যে কাজের মেয়েটা রয়েছে তাদের বাড়িতে, তাদের গলার আওয়াজ পেলাম। গেটিং আপ অ্যান্ড ওপেনিং দ্য ডোর আই ফাউন্ড দেম লুকিং পেল অ্যান্ড অ্যানজিয়াস। তো দরজা খুলে আমি যখন তাদের দেখলাম, ওদের মুখগুলো দেখে আমার কেমন ফ্যাকাশে মনে হলো। দে টু হ্যাড সাকসিডেড ইন ফ্রাইটেনিং দেমসেলভস অ্যাজ আ রেজাল্ট অফ অনিলস মাদার স্টোরি। ওদের মুখ দেখে মনে হলো ওরাও যেন কিছুটা ভয় পেয়েছে অনিলের মায়ের বলার স্টোরিগুলো শুনে। আর ইউ অল রাইট আস্কড অনিল। অনিল জিজ্ঞেস করলো, তুমি কি ঠিক আছো? উডেন্ট ইউ লাইক টু স্লিপ ইন আওয়ার পার্ট অফ দ্য হাউস? ইট মাইট বি সেফার। তো অনিল বলল, তোমরা কি চাও না আমাদের ঘরে এসে শুতে? এটা মনে হয় আরও সেফ হবে। মুলিয়া উইল হেল্প আস টু ক্যারি দ্য বেডস অ্যাক্রস। তো মুলিয়া আমাদের বেডগুলো নিয়ে যেতে সাহায্য করবে। উই আর কোয়াইট অল রাইট প্রোটেস্টেড কামাল অ্যান্ড আই। তো কামাল আর আমি বললাম যে না না, আমরা এখানেই ঠিক আছি। রিফিউজিং টু অ্যাডমিট উই ওয়ার নার্ভাস। তা আমরা এটা কিছুতেই ওদের বুঝতে দিলাম না যে আমরাও বেশ নার্ভাস হয়ে রয়েছি। বাট উই ওয়ার হাসেলড অ্যালং টু দ্য আদার সাইড অফ দ্য ফ্ল্যাট অ্যাজ দো a band of ghosts was conspiring against us. তো আমরাও দৌড়ে ফ্ল্যাটের অন্যদিকে গেলাম, যেখানে বোধহয় একদল ভূত আমাদের বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করছিল। অনিলস মাদার হ্যাড বিন অ্যাবসেন্ট ডিউরিং অল দিস অ্যাক্টিভিটি, বাট সাডেনলি উই হার্ড হার স্ক্রিমিং ফ্রম দ্য ডিরেকশন অফ দ্য রুম উই হ্যাড জাস্ট লেফট। তাহলে এখানে বলছে অনিলস মাদার হ্যাড বিন অ্যাবসেন্ট ডিউরিং অল দিস অ্যাক্টিভিটি। তো আমরা যখন এই সমস্ত কাজকর্ম করছিলাম, তো অনিলের মা ওখান থেকে অ্যাবসেন্ট ছিল বা ওখানে ছিল না। বাট সাডেনলি উই হার্ড হার স্ক্রিমিং ফ্রম দ্য ডিরেকশন অফ দ্য রুম উই হ্যাড জাস্ট লেফট। কিন্তু আমরা হঠাৎ অনিলের মাকে চেঁচাতে শুনলাম, যেই দিক থেকে আমরা ঘরটাকে ছেড়ে এসেছিলাম। রাস্টি অ্যান্ড কামাল হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, শি ক্রাইড। দেয়ার বেডস হ্যাভ গন টু। তো উনি চেঁচাচ্ছেন এই বলে যে রাস্টি আর কমল অদৃশ্য হয়ে গেছে, ওদের বিছানাগুলোও বা দেখতে পাওয়া যাচ্ছে না। অ্যান্ড দেন when she came out on the veranda and saw us dashing about in our pajamas, she gave another scream and collapsed on a cot. তারপর উনি যখন বারান্দায় বেরিয়ে দেখলেন যে আমরা দুজন পাজামা পরে দৌড়ে পালাচ্ছি, উনি আরেকবার চেঁচালেন আর চেঁচিয়ে ওনার যে খাটিয়া রয়েছে তার ওপর বসে পড়লেন। আফটার দ্যাট উই ডিডেন্ট অ্যালাউ অনিলস মাদার টু টেল আস ঘোস্ট স্টোরিজ অ্যাট নাইট। তারপর দিন থেকে আমরা কোনোদিনও অনিলের মাকে রাত করে আমাদেরকে ভূতের গল্প বলতে দিইনি। ওয়ার্ড নেস্ট রিলাক্ট্যান্ট, আনউইলিং বা অনিচ্ছুক, ইরি, স্ট্রেঞ্জ আর আনন্যাচারাল অস্বাভাবিক কিছু, পেল মানে ব্রিটিশ বা ফ্যাকাশে, কনস্পায়ারিং সিক্রেটলি প্ল্যানিং উইথ আদার পিপল টু ডু সামথিং ইভিল অর হার্মফুল, মানুষের ক্ষতি করার জন্য কিছু ষড়যন্ত্র করা, তো তাকে বলে কনস্পায়ারিং। তো আমি আশা করছি আমি তোমাদেরকে সহজভাবে চ্যাপ্টারটা এক্সপ্লেন করতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, ইনফরমেশানগুলো শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকমই আরও টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।